কোনো হবে না কথা। বিরিয়ানি কলিজার ভেতরে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভ। হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে আমি রান্না করব হচ্ছে দেশি মোরগের বিরিয়ানি। তো ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। অনেক কিছুই তো খেলাম, যেমন হচ্ছে মোরগ পোলাও, বিরিয়ানি, অনেক কিছুই তো খেলাম, কিন্তু দেশি মোরগের বিরিয়ানি কি কেউ কখনো খেয়েছেন? আমি আজকে প্রথমবার খাবো। তো আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো ফার্স্টে তো দেখিয়ে দিয়েছি কি কি আমি রান্না করার জন্য রেডি করে রেখেছিলাম। তো আমি কিন্তু আগেই কিন্তু হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম দেশি মোরগের মাংসটা, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো সকাল হতেই দেখি ওটা একবারে নরম হয়ে গেছে, বরফটা গলে। ওটাই হচ্ছে আমি একবারে লবণ আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে একটু সরিষার তেল আর হচ্ছে একটু মশলা, বিরিয়ানির মশলা দিয়ে সুন্দর করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। কিন্তু রান্নাটা করেছি দুপুরবেলা, এটা মেখে রেখেছিলাম সেই সকাল 8টা কিংবা 9টার দিকে। আপনারা চাইলে কিন্তু আগের দিনও মেরিনেট করে রেখে দিতে পারেন, রাতে কিংবা সকালে দুপুরের দিকে রেখে দিতে পারেন। তো আমার যেহেতু ফ্রিজে ছিল, আমার মনেও ছিল না যে আমি আজকে বিরিয়ানি রান্না করবো। তো ইলহামের বাবা বলছিল যে আজকে বিরিয়ানি খাবো, সেজন্য ওটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে ফেললাম। যেহেতু দেশি মুরগি বলতে হচ্ছে যে ব্রয়লার মুরগি যেটা, ওটা ইলহামের বাবা পছন্দ করে না। আমি আনাই মাঝে মধ্যে ইলহামের জন্য জোর করে, কারণ ওটার ভিতরে একটু মাংসটা বেশি থাকে। ইলহামকে ভাজা পোড়া করে দিলেও অনেক খেতে পছন্দ করে, এছাড়া কিন্তু আনেই না ওই মুরগিটা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নার অনেকখানি পার করে চলে আসছি সামনে। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তার ভিতরে হচ্ছে কিছু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে রাখছিলাম, ওটাও ভেজে দিয়ে তারপরে তো দেখিয়ে দিয়েছি পরপর যে মশলাগুলো দিয়ে আমরা বিরিয়ানি রান্না করি ওটাই দিয়েছিলাম। হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেন হালকা একটু ঝাল ঝাল লাগে সেজন্য। আমার বাসায় গুঁড়া দুধ ছিল না আর তরল দুধও ছিল না, সেজন্য ড্যানিশ ছিল। ড্যানিশ বলে, আমি এটাকে ড্যানিশ বলে, আরেকটা কী যেন নাম আছে ভুলে গেছি এখন। তো ওটাই হচ্ছে আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি সেই মশলার ভিতরে দিয়েছিলাম। তারপর সব মশলা কষানো হয়ে গেলে আমি সেই মেখে রাখা হচ্ছে সেই মোরগের মাংসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি সুন্দর করে কষিয়ে দিয়ে নিয়েছিলাম, পানি ছাড়া, পানি এমনি যতটুকু ছেড়েছে ওটা দিয়ে একবারে জাল ডিপ করে দিয়ে তারপরে হচ্ছে আমি ওটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কিন্তু আলাদা একটা কড়াইতে চালটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, যে কড়াইতে পেঁয়াজটা বেরেস্তা করেছি ওই কড়াইতে আমি চাল ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয়। সব কিছু লাল লাল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, সেজন্য। আমার বাসায় সয়াবিন তেল ছিল না, আর বর্তমানে সয়াবিন তেলটা একটু অ্যাভয়েড করছি, সেজন্য সয়াবিন তেলটা খাচ্ছি না। সরিষার তেলটা দিয়েই রান্নাটা সেরে নিয়েছি। এই তো দেখেন, আপনার সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে। তো দেখেন শেষ, আমি সব কাজ বাজ সেরে এখন হচ্ছে আমি আর আমার ছেলে খেয়ে নিব, সেজন্য প্লেটে তুলে নিচ্ছিলাম। আমার ছেলেটা তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বারবার বলতেছে আম্মু আ আ, খাবে, সেটাই বলছিল। তো আপনাদের কাছে আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।